বিষাক্ত জল পান করে মারা যাচ্ছিল গবাদি পশু। এমনকি সেই জলের উপর দিয়ে যদি একটা পাখি উড়ে যেত, পাখিটা বাঁচত না। মহাভারতের উল্লেখিত সেই কাহিনী কালিয়ানাগ। গরুর পাখির হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য যে নাগ এসে যমুনার জলে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তী কাহিনী আমরা অনেকেই জানি। শ্রীকৃষ্ণ সেই কালিয়ানাগকে দমন করে আবার রামানক হ্রদে ফেরত পাঠিয়েছে। তবে আজকের আলোচনা একটু অন্যরকম, চলে যাব আরও কিছুটা গভীরে। কে ছিলেন এই কালিয়ানাগ, কি তার আসল পরিচয়, চলুন আজকে একটু জেনে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয়। চিত্রপট একটা নতুন চ্যানেল। বিভিন্ন পুস্তক ঘেটে তথ্য সংগ্রহ করে তারপরে ভিডিও আপলোড করি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর সবার শেষে গিয়ে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন ভিডিওটা শুরু। অনেক আগে অশ্বশিরা এবং দেবশিরা নামে দুজন মুনি ছিলেন। দেবশিরা মুনি একান্তে বসে জপ করছিলেন। ঠিক সেই সময় সেখানে এসে উপস্থিত হলেন আরেকজন মুনি, যার নাম অশ্বশিরা। দেবশিরা মুনির পাশেই সাধনায় বসবার জন্য তিনি জায়গা খুঁজতে লাগলেন। এই শব্দে অশ্বশিরা মুনির জপ ভঙ্গ হয়ে যায়। চোখ খুলে দেখতে পেলেন অশ্বশিরা মুনিকে। দেবশিরা মুনি তখন তাকে প্রশ্ন করলেন, আপনি এখানে কি করছেন? উত্তরে অশ্বশিরা মুনি জানালেন, সাধনায় বসবার জন্য জায়গা খুঁজছি। দেবশিরা তখন বললেন, আপনি আমার পাশে তপস্যা করতে বসবেন না। কিন্তু অশ্বশিরা মুনি সেই বারণ না শুনে সেখানেই কুশাসন পেতে তপস্যায় বসে পড়লেন। আর এই ঘটনায় ক্রুদ্ধ হয়ে ওঠেন মুনি দেবশিরা। ক্রুদ্ধ হয়ে মেজাজ হারিয়ে তিনি অশ্বশিরা কুশাসন সেখান থেকে ছুঁড়ে ফেলে দেন। এদিকে অশ্বশিরা মুনিও কম কিছু নন। কমণ্ডল থেকে জল হাতে নিয়ে দেবশিরা মুনিকে অভিশাপ দিলেন, আপনি আমার সাথে সাপের মতো আচরণ করছেন, আমার অভিশাপে আপনি সাপ হয়ে যাবেন এবং সর্বদা ঈগলের ভয়ে ভীত থাকবেন। ঠিক তার পরক্ষণেই দেবশিরা মুনি অশ্বশিরা মুনিকে অভিশাপ দিলেন, আপনি আমার সঙ্গে কাকের মতো আচরণ করছেন, আমার অভিশাপে আপনি কাক হয়ে যাবেন। এইভাবেই পারস্পরিক অভিশাপের মাধ্যমে দেবশিরা মুনি হলেন কালিয়ানাগ আর অশ্বশিরা মুনি হলেন কাক। আজকের এই তথ্য আপনাদের কীরকম লাগলো জানি না, তবে সমস্ত তথ্য বিভিন্ন পুস্তক ঘেটে আমি বের করেছি। চেষ্টা করব পরবর্তীতে আরও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবার। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পছন্দ হলে প্লিজ চ্যানেলের সঙ্গে থাকার চেষ্টা করবেন। সবাইকে নমস্কার।